সম্মানিত হাদিরিন, মুসল্লিয়ানে কেরাম, শুরুতেই আমি আমাকে সহ আপনাদেরকে জীবনের প্রত্যেকটি পর্যায়ে প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার উপদেশ দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রকাশ্যে অপ্রকাশ্যে ঘরে বাইরে সকল ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। সম্মানিত হাদিরিন, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ তাআলা। সেটি হচ্ছে রমাদান মাসের বিদায়, আমাদের সফলতা ও ব্যর্থতা। আমাদের মধ্যে কারা এই রমাদান মাসের সফল ও সৌভাগ্যবান হতে পেরেছে, কারা এই রমাদানে ব্যর্থ ও বঞ্চিত হয়েছে, রমাদানে কারা আল্লাহ তাআলার বান্দা হিসেবে নিজেকে প্রমাণিত করতে পেরেছে, আর কারা এই রমাদানে নিজেকে নফসের গোলাম হিসেবে চিহ্নিত করেছে। এই বিষয়গুলো আজকে এই জন্য আলোচ্য বিষয়। রমাদান মাস প্রায় বিদায়ের দ্বার প্রান্তে চলে এসেছে। রমাদানকে আমরা অল্প কয়েকদিনের মধ্যেই আমাদের কাছ থেকে ইচ্ছা করেও আর রমাদানকে আমরা আটকে রাখতে পারবো না। আমাদের কাছ থেকে রমাদান চলে যাবেই। ঠিক এমনি একটি মুহূর্তে আমাদের প্রত্যেকটি মানুষের জন্য একটু হিসাব কষার বিষয় আছে, একটু হিসাব করে দেখার বিষয় আছে যে আমি আসলে এখানে কি অর্জন করতে পেরেছি। কারণ এই রমাদান মাস এটি হচ্ছে প্রতিযোগিতার মাস। এই প্রতিযোগিতায় আপনি আসলে বিজয়ীদের মধ্যে এনলিস্টেড হচ্ছেন, নাকি যারা বিজয় লাভ করতে পারেনি, পুরস্কার বঞ্চিত যারা আছে তাদের মধ্যে আপনার নাম আপনি লিখিয়ে নিচ্ছেন। এটা আপনাকে অবশ্যই আজকের এই দিনে হিসাব করতে হবে। এই রমাদান মাস হচ্ছে মূলত শাহরুল জিহাদ ওয়াল ইজতিহাদ, জিহাদ এবং আল্লাহর আনুগত্যের জন্য প্রচেষ্টার মাস। দুটি জিহাদ আল্লাহর বান্দাগণ এই মাসের মধ্যে করে আসছিল, যে এই দুটি জিহাদই মূলত দুশ্মন, আল্লাহর দুশ্মন, ইসলামের দুশ্মন কাফের মুশরিকদের সাথে যুদ্ধ করার ছিল ভয়াবহ যুদ্ধ। প্রথম যুদ্ধ হচ্ছে আল জিহাদ মা শয়তান, শয়তানের সাথে জিহাদ। সেখানে শয়তান কি আপনার উপর গালেব হয়েছে, না আপনি শয়তানের উপর গালেব হয়েছেন। দ্বিতীয় জিহাদ হচ্ছে আল জিহাদ মা নফস, নফসের সাথে জিহাদ। এই নফসের জিহাদে আপনি কি নফসের গোলাম হয়েছেন, না নফস আপনার অনুগত করে, আপনার আনুগত্য করে আপনার গোলামিতে আপনার নির্দেশকে মেনে নিয়েছে। এটা হিসাব করার বিষয় রয়েছে। এর আগে গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব বন্ধুগণ। মোকাদ্দেমার মধ্যে সময়ের দিকে লক্ষ্য রেখে খুব সংক্ষেপে, অনেক দীর্ঘ কথা রয়েছে, অনেক সংক্ষেপে কিছু কথা আলোচনা করব। অনেকগুলো পয়েন্টে কথা বলবো ইনশাআল্লাহ, খুব সংক্ষেপ হবে আর কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান ইবনে মাজাহ হাদিসের মধ্যে বলেন, এই রমাদান মাস আসার পর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইউনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খাইরি আকবিল, আল্লাহর পক্ষ থেকে একজন আহ্বানকারী আহ্বান করে এই ডাক দিয়ে আমাকে আপনাকে জানিয়ে যাচ্ছে, ইয়া বাগিয়াল খাইর, হে কল্যাণের প্রত্যাশী, হে কল্যাণ কামনাকারী, কল্যাণের অনুসন্ধানকারী, আকবিল, অগ্রসর এগিয়ে আসো। আমরা কি এই ডাকে সাড়া দিয়ে এগিয়ে আসতে পারলাম কিনা, নাকি আসলেই এই ডাকে আমরা সাড়া না দিয়েই আমরা পিছিয়ে আছি। রমাদান মাস আসার পর সহিহ বুখারী ও মুসলিমের হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার। রমাদান মাসের প্রথম দিন থেকে আরম্ভ করে একেবারে শেষ দিন পর্যন্ত জান্নাতের দরজাগুলো খুলে দিয়ে
রব্বুল আলামিন আমাকে আপনাকে ডাকছে যে জান্নাত তোমার জন্য ওপেন করে দেওয়া হয়েছে, আমরা কি জান্নাতের সেদিকে এগিয়ে যেতে পারলাম কিনা, একটু দেখার বিষয় রয়েছে। এখনো জান্নাত আপনার আমার জন্য, জান্নাতের প্রত্যেকটি দরজাকে আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। শুধু এক দরজা নয়, জান্নাতের সবগুলো দরজাকে আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। এমনকি হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতের একটি দরজাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাসে বন্ধ করেন না। সুবহানাল্লাহ। সুতরাং আমি আপনি আসলে কোথায়? ওই জান্নাতের দরজার দিকে যাচ্ছি, নাকি শয়তান হরেক রকমের যেই গেট সাজিয়েছে, কুমারপাড়াতেও আসতে দেখলাম গেট, ওখানেও গেটের শেষ নাই, নাকি আমরা শয়তানের গেটগুলোর দিকে যাচ্ছি? আমরা শয়তানের ওই ডেকোরেটেড সাজানো যে গেটগুলো আছে সেই গেটের দিকে যাচ্ছি কিনা, এটা আজকে সবচেয়ে বড় আমাদের সামনে প্রশ্ন। 3 নম্বর পয়েন্ট, পুরোটা আলোচনা করব না। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যেটি, সেটা হলো আমরা কি রমাদান মাস পাওয়ার পরেও যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেননি, যারা নিজেদের জন্য ক্ষমাকে নিশ্চিত করতে পারেনি, তাদের মধ্যে আমরা এনলিস্টেড কিনা, তাদের মধ্যে আমরা অন্তর্ভুক্ত হচ্ছি কিনা, এটা একটু হিসাব কষার বিষয়। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা সুনানের মধ্যে বর্ণনা করেন, রাগিমা আনফু রাজুলিন, ওই ব্যক্তির নাক ধুলি দূষিত হোক, অর্থাৎ তার সে ক্ষতিগ্রস্ত। কি দাখালা আলাইহি রমাদান, যার কাছে রমাদান মাস আগমন করলো, সুম্মান সালাহ, এরপর রমাদান মাস যেভাবে আসলো সেভাবেই চলে গেল, কাবলা আন ইউগফারা লাহু, সে রমাদান মাসে ক্ষমা যে অর্জন করার কথা ছিল সেটা অর্জন করার আগেই চলে গেল, ক্ষমা নিতে পারলো না। এই ব্যক্তির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার নাক ধুলি দূষিত হোক। ভালো কথা বলেছেন? মোটেও না, তার ধ্বংসের কথা বলেছেন। বরং অন্য হাদিসের মধ্যে সরাসরি ধ্বংসের কথাই এসেছে, আরেকটি riwayতের মধ্যে এসেছে। তা আমরা কি তাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছি কিনা, সেটা আমাদেরকে দেখার বিষয় রয়েছে। এরপরে যে পয়েন্টটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কিয়ামতের দিন আমরা যারা আজকে রমাদান মাসকে বিদায় দিচ্ছি, আমরা কি তাদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবো কিনা, যাদেরকে হাসরের ময়দানে ডাকা হবে। সুনান নাসাইর রিওয়ায়াতের মধ্যে এসেছে, সাহল ইবনে সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইউকালু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন বলা হবে, আইনা সাইমুন, রোজাদাররা কোথায়, সিয়াম পালনকারীরা কোথায়। হাল্লাকুম ইলার রায়্যান মান দাখালাহু, তোমরা কি হাল্লাকুম ইলার রায়্যান, তোমরা কি রায়্যানের দরজায় যাবে না? রায়্যানে কি তোমরা যাবে না? জান্নাত একটি দরজার নাম, যে দরজা দিয়ে রোজাদাররা প্রবেশ করবে আপনারা অবশ্যই জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান দাখালাহু লাম ইয়াদমা আবাদা, যে এই দরজা দিয়ে প্রবেশ করবে আর জীবনে কোনোদিন পিপাসা কি জিনিস সে বুঝতেই পারবে না। সুবহানাল্লাহ। ফাইজা দাখালু, যখন তারা এই দরজা দিয়ে প্রবেশ করবে, উগলিকা আলাইহিম, এই দরজা ক্লোজ করে দেওয়া হবে, বন্ধ করে দেওয়া হবে, দরজা বন্ধ করে দেওয়া হবে। ফালাম ইয়াদখুল ফিহি আহাদুন গায়রুহুম, ওই সাইম রোজাদার ব্যক্তি ছাড়া আর কেউ ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না, শুধুমাত্র রোজাদারদেরকে এই দরজা দিয়ে এন্ট্রেন্স দেওয়া হবে। আসুন এরপরে আমরা যে পয়েন্টটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে আমাদেরকে আল্লাহর আনুগত্যের জন্য প্রতিযোগিতা করতে বলেছেন, মাগফিরাতের দিকে, জান্নাতের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমে সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন, আর তোমরা প্রতিযোগিতা করো, দৌড়াও, প্রতিযোগিতা করো, ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে মাগফিরাত, ক্ষমার দিকে। ক্ষমাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনারা জানেন যে একবার দুইবার নয়, রমাদান মাসে আমার আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
6 বারের ক্ষমার কথা ঘোষণা করেছেন। যদি 6 বার না নিতে পারেন 5 বার নেন, 5 বার না নিতে পারলে 4 বার নেন, 4 বার না হলে 3 বার নেন, 3 বার না হলে 2 বার নেন, একবার তো নেবেন। যিনি একবার নিতে পারেন নাই তিনি এই প্রতিযোগিতায় আসলে অংশগ্রহণ করতে পারেননি। এই জন্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হলে প্রতিযোগী হতে হয়। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের মাগফিরাতের দিকে অগ্রসর হও। ওয়া জান্নাতিন, এবং সেই জান্নাতের দিকে। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যার প্রস্থ হচ্ছে এই আসমান সমূহ এবং সকল জমিনকে একসাথ করলে যতটুকু ব্যাপ্তি হবে, এটা হচ্ছে জান্নাতের প্রস্থ। দীর্ঘ নয়, এর দৈর্ঘ্য কতটুকু আল্লাহ তাআলাই ভালো জানেন, কোথাও আসেনি। উইদ্দাত লিল মুত্তাকিন, কেবল মুত্তাকি যারা রয়েছে তাদের জন্য তৈরি করে রেখে দেওয়া হয়েছে। সুতরাং সিয়াম যেই উদ্দেশ্যে এসেছিল, তাকওয়ার মানে আমাদেরকে উত্তীর্ণ করার জন্য, ওই তাকওয়া যদি অর্জন করতে পারেন তাহলেই আপনি এই জান্নাতে প্রবেশ করতে পারবেন। এই তাকওয়ায় আপনাকে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আস-সাফফাতের 61 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, লিমিসলি হাযা ফালইআমালিল আমিলুন। সুতরাং এই যে নির্দেশ আল্লাহর পক্ষ থেকে, এর জন্য তোমাদের মধ্যে যারা আল্লাহর জন্য আমল করবে তারা যেন ঠিকঠাক মতো তাদের আমলকে অব্যাহত রাখতে থাকে। কারণ আমল যত অব্যাহত রাখবে ততই সে এই দিকে অগ্রসর হয়ে যাবে, এগিয়ে যাবে, এই রাস্তায় সামনের দিকে এগিয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরাত মুত্তাফফিফিনের 26 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, খিতামুহু মিস্ক ওয়া ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন। এর শেষ হচ্ছে মূলত মিস্কের মাধ্যমে, সুগন্ধির মাধ্যমে। এটা যদিও রাহিকুল মাখতুমের পরিচয় দিচ্ছিলেন, কিন্তু জুমহুর আহলুত তাফসীর, আহলুল ইলম এই আয়াতকে প্রত্যেকটি ভালো কাজ যখন আপনার উত্তম কাজ হবে সেটাকে মিস্ক হিসেবে আখ্যায়িত করেছেন। ওয়া ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন। আর এই ক্ষেত্রেই যেন তোমাদের মধ্যে যারা প্রতিযোগী আছে, যারা প্রতিযোগিতার মন মানসিকতা রাখে আল্লাহর আনুগত্যের জন্য, তারা যেন প্রতিযোগিতা করে। আমাদেরকে প্রতিযোগিতা করতে বলছে, বসে থাকতে বলে নেই। যিনি প্রতিযোগিতা করতে পারেন নাই তিনি কি হতে পারেন নাই, এগিয়ে যেতে পারেন নাই, তিনি বিজয়ী হতে পারবেন কিনা? যিনি প্রতিযোগিতায় অংশই গ্রহণ করেন নাই তাকে বিজয়ী কে বলবে? আদৌ বিজয়ী হওয়ার কোনো সুযোগ আছে কিনা? আদৌ বিজয় হওয়ার কোনো সুযোগও নেই। তাই আসুন আমরা এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছি, আমি জানি না কারা সত্যিকার অংশগ্রহণ করতে পেরেছে, কারা অংশগ্রহণ করতে পারেনি। সাহিবুল বাইতি আদরা বিমা ফিহি, প্রত্যেক ব্যক্তি তার নিজের সম্পর্কে সেই ভালো জানে, তার অবস্থা সম্পর্কে সেই বলতে পারবে। আমি আমার সম্পর্কে বলতে পারবো, আপনি আপনার সম্পর্কে বলতে পারবেন আপনি কি প্রতিযোগিতা করতে পেরেছেন। আসুন এই প্রতিযোগিতার সফলতা এবং ব্যর্থতা, কোন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তৌফিক লাভ করতে পেরেছে, সফলতা লাভ করতে পেরেছে, আর কে এই প্রতিযোগিতায় একেবারে পিছিয়ে থেকে ব্যর্থ হয়ে গিয়েছে। এই দিক থেকে মানুষ বলতে বাহিরের কেউ না, আমরা যারা আছি আহলুল ইলম এদেরকে 3 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে ভাগ করেছেন? 3 ভাগে ভাগ করেছেন। প্রথম দল হচ্ছে আল মুআফফাক আল ফাইজ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে তৌফিক প্রাপ্ত হয়েছে, সৌভাগ্যবান এবং পুরস্কার প্রাপ্ত বিজয়ী, এদেরকে ইয়াউমুল ঈদ, ঈদের দিন আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার বন্টন করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য ঈদের দিনের আরেকটি নাম হচ্ছে ইয়াউমুল জাওয়াইজ, পুরস্কার দিবস। পুরস্কার দিবস। প্রথম দল হচ্ছে আল মুআফফাক আল ফাইজ, যে আল্লাহর পক্ষ থেকে এই প্রতিযোগিতায় সৌভাগ্য লাভ করতে পেরেছে এবং বিজয় হয়েছে। দ্বিতীয় দল হচ্ছে
আল মাহরুমুল খাসির, ওই ব্যক্তি যে ব্যক্তি বঞ্চিত ও ক্ষতিগ্রস্ত, মাহরুম হয়ে গিয়েছে, ক্ষতিগ্রস্ত। আল মাগলুব, এবং নফসের কাছে পরাজিত। নফসকে বেশি গুরুত্ব দিয়েছে। অনেকে আছেন কিছুক্ষণ না ঘুমালে তো হয় না, ঘুমের সময় পাওয়া যাবে, অনেক ঘুমাতে পারবেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় দ্বিতীয় ফুৎকার ফু দেয়া আগ পর্যন্ত আপনি ঘুমাবেন। মান বা'আথানা মিন মারকাদিনা হাদা, কে আমাদের এই গভীর ঘুম থেকে জাগিয়ে দিল, ততদিন পর্যন্ত আপনি ঘুমাতে পারবেন। সুতরাং ঘুমের সময় রয়েছে, কিন্তু যেটা ঘুমের সময় নয় সেটাকে নফসের গোলামি করে যদি ঘুমের জন্য কাটিয়ে দিই, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত, আমরা হয়তো বুঝতে পারিনি। তৃতীয় দল হচ্ছে আল মুকাসসিরুল হাসির, ওই ব্যক্তি যে ত্রুটি করেছে, ত্রুটিকারী ব্যক্তি। আল হাসির এবং আফসোসকারী। রমাদান মাস কি পেয়েছে, কিন্তু আজকে যখন হিসাবের দিন আসলো, আর তো দিন বাকি নেই, এই হিসাবের দিনে এসে হিসাব কষে দেখে যে রেজাল্ট আসার কথা ছিল, সেই রেজাল্টে পাশ করতে হলে হয়তো গ্রেসে পাশ করবেন, অথবা গ্রেড নিয়ে পাশ করবেন, অথবা জেনারেল পাশ করবেন। তিনটার মধ্যে কোনোটার মধ্যে নেই। হিসাব কষে দেখে যায় নাই, তাহলে সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত। সে যেই হোক না কেন, সেই ব্যক্তি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আমাদের মধ্যে। ফলে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রমাদান মাসের শেষ দিন হতো, রমাদান মাসকে তারা এইভাবে বিদায় করতেন, তাদের অন্তর ভারাক্রান্ত হয়ে যেত। তারা রমাদান মাসকে বিদায় করতে গিয়ে সালফে সালেহিনদের আমল এবং অবস্থান থেকে বর্ণিত হয়েছে, সালফে সালেহিনগণ রমাদান মাসকে বিদায় দিতে গিয়ে মনে হচ্ছে যেন তারা তাদের কোনো নিকট আত্মীয়কে তারা হারিয়ে ফেলেছে, তাদের কাছ থেকে কোনো নিকট আত্মীয় চলে যাচ্ছে। তারা সেভাবে মর্মাহত হতেন, সেভাবে তারা দুঃখ এবং ব্যথা অন্তরে উপলব্ধি করতে পারতেন। কিন্তু আমাদের অনেকের জন্যই রমাদান মাস কেন জানি ভারী। অনেকের কাছেই রমাদান মাস, তিনি হিসাব করেন, প্রতিদিন জিজ্ঞেস করেন আজকে কত দিন, আজকে তারিখ কত, তিনি বুঝতে পারেন নাই। তিনি রমাদান মাসের শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা ফজিলত সম্পর্কে বুঝতে পারেন নাই। এই প্রতিযোগিতার মধ্যে এমন প্রতিযোগিতা রয়েছে যারা এই কথা মনে করে যে যদি 360 দিন রমাদান হতো কতই না ভালো হতো। আবার এই ব্যর্থ লোকদের মধ্যে এমন ব্যক্তি রয়েছে যে মনে করে একদিন সিয়াম পালন করার কি দরকার ছিল, এত কষ্ট। সুতরাং সবার মান সমান নয়, সবার গ্রেড সমান নয়। যিনি গ্রেড নিয়ে পাশ করবেন তার বিজয় হওয়ার বিষয়টি অনেক ভিন্ন। আসুন এবার আমি যেই সমস্ত মানদণ্ডে, সময় আমাদেরকে সুযোগ দেবে না, যেই সমস্ত মানদণ্ডে আমরা আজকের হিসাবটি কষব, কি কি মানদণ্ডে আমরা হিসাব করব, একটু মানদণ্ডগুলো আপনাদের সামনে পেশ করব। সর্বমোট 16টি মানদণ্ডে রমাদান মাসকে আমি কতটুকু সফলতা লাভ করতে পেরেছি, কতটুকু আমাদের ব্যর্থতা এসেছে, এই মানদণ্ডগুলো আমি আপনাদের সামনে তুলে ধরব। আপনি নিজেই বুঝতে পারবেন, তখন আপনার ফাইনাল রেজাল্ট আপনি নিজেই কি করতে পারবেন, আদায় করে দিতে পারবেন। রেজাল্ট আপনি যোগ করলেই আপনি বুঝতে পারবেন যে আপনি কি ওই যে 3 দলের কথা বললাম, সেই 3 দলের মধ্যে আপনি কোন দলের মধ্যে আছেন, সেটা আপনি নিজেই সিদ্ধান্ত নিতে সহজ হয়ে যাবে। প্রথম মানদণ্ড হচ্ছে আপনি রমাদান মাসের সিয়াম ঈমান এবং ইহতিসাবের সাথে আদায় করতে পেরেছেন কিনা।
এই সিয়াম যেভাবে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আদায় করতে বলেছেন ঠিক সেভাবেই আদায় করতে হবে। শুধুমাত্র পানাহার সিয়াম নয়, শুধুমাত্র যৌন কর্ম থেকে বিরত থাকা সিয়াম নয়, শুধুমাত্র মুফাত্তিরাত সিয়াম ভঙ্গকারী যে কাজগুলো আছে সেগুলো থেকে বিরত থাকার নাম সিয়াম নয়। সিয়ামের শুরু হয়ে হারাম থেকে বিরত হওয়ার মাধ্যমে 7টি মৌলিক পয়েন্ট রয়েছে যেটা আপনার সিয়ামের পরিপূর্ণতা দেবে। সেটা আমার আলোচনার বিষয় নয়, এই জন্য যাচ্ছি না। আর এর সাথে 2টি শর্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসের মধ্যে যুক্ত করে দিয়েছেন। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন দামবিহি, যে এই রমাদান মাসের সিয়াম পালন করলো ঈমানের সাথে এবং ইহতিসাবের সাথে, এটাও অনেক লম্বা একটি আলোচ্য বিষয়। আপনি আমি সেই ঈমান এবং ইহতিসাবের সাথে সিয়াম পালন করতে পেরেছি কিনা, এই সিয়ামটা আমার কি এরকম হয়েছে কিনা, নাকি শবে সাদেক থেকে আরম্ভ করে সূর্যাস্ত পর্যন্ত শুধুমাত্র উপবাস হয়েছে। যদি ঈমান এবং ইহতিসাবের সাথে হয় তাহলে আপনি এখন এক ধাপ এগিয়ে আছেন। 2 নম্বর পয়েন্ট হচ্ছে রমাদান মাসের গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো কিয়াম রমাদান। রমাদান মাসের কিয়াম, এই রমাদান মাসে আপনি কতক্ষণ দাঁড়াতে পারলেন, কত রাকাত নয়। মিসকনসেপ্ট, ভুল ধারণা মানুষের মধ্যে দিয়ে তিনি মনে করেছেন যে রমাদান মাসের কিয়ামকে 7 রাকাত 8 রাকাত 12 রাকাত 10 রাকাত 20 রাকাত 30 রাকাত অথবা 36 রাকাত অথবা 41 রাকাতের মধ্যে সীমাবদ্ধ করে নিয়েছেন। না, আপনি কতক্ষণ দাঁড়াতে পারলেন, কত আয়াত আপনি তিলাওয়াত করতে পারলেন, এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতের সাথে সম্পৃক্ত করেছেন এবং কতক্ষণ দাঁড়ালেন তার সাথে সম্পৃক্ত করেছেন। এখানে আমাদের সবচেয়ে বড় মিস্টেক হয়ে গিয়েছে। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন নাই হাদিসের মধ্যে, সহিহ বুখারী ও মুসলিমের হাদিস, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা, যে রমাদানের রাতগুলো কিয়াম করলো, কখন থেকে কখন পর্যন্ত আছে এই হাদিসের মধ্যে আছে। তা আপনি হয়তো 9টা থেকে আরম্ভ করে 11টা 11:30 পর্যন্ত সীমাবদ্ধ করে নিয়ে কিছুক্ষণ করেছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সময় নির্ধারণ করেননি। মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা, যে রমাদান মাস পুরোটাই কিয়াম করলো। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় রহমত, যেহেতু তিনি গোটা বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে এসেছেন, ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সহজ করে দিয়েছেন। মান কামা মা'আল ইমাম, ইমামের সাথে যুক্ত হয়ে গেলে তাহলে ইমাম যতক্ষণ পড়বে ততক্ষণ, সংক্ষেপ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, তাহলে আপনি পুরোটাই পেয়ে গেছেন। আরো অনেক কথা রয়েছে এখানে। এই কিয়াম আপনি আসলে কতটুকু করতে পেরেছেন রমাদান মাসে? কেউ 2 রাকাত কিয়াম করে চলে যাচ্ছেন, কেউ 4 রাকাত করে চলে যাচ্ছেন। কষ্ট হচ্ছে, দুনিয়ার এই কষ্ট কিছুই না, জাহান্নামের আগুনের তুলনায় এগুলো কিছুই না। কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররা, জাহান্নামের আগুন তো অনেক ভয়াবহ, এর চেয়েও কঠিন। 3 নম্বর আমার বন্ধুগণ, সম্মানিত হাজিরিন, তিলাওয়াতুল কুরআনিল কারীম, কুরআন তিলাওয়াত করা। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, কুরআনে কারীম আমাদেরকে দেয়া হয়েছে তেলাওয়াত করার জন্য। কোরআনে কারীমের হাক্কুত তিলাওয়াহ, যেভাবে কোরআনে কারীমের তেলাওয়াতের যে হক রয়েছে সেই হক আদায় করে তেলাওয়াত করা, আমি কি সেটা করতে পারলাম কিনা? কি তেলাওয়াত? হতে পারে যে একবারও খতম করেননি, আবার শয়তান একটা মাসালা দিয়ে রেখেছে, বলে কোরআন খতম করা রমাদানে এত বেশি ইম্পর্টেন্ট নয়। এটি শয়তানের মাসআলা। কার মাসআলা এটা? শয়তানের মাসআলা। কোরআন থেকে আমাকে আপনাকে দূরে সরানোর জন্য। খবরদার, সালাফদের আমল সাব্যস্ত হয়েছে কেউ রমাদান মাসে 60টি খতম করতেন, 60 টাইমস। কেউ রমাদান মাসে 40 বার খতম করতেন,
কেউ রমাদান মাসে 30 বার খতম করতেন, কেউ রমাদান মাসে অনেক মানে একবার খতম করতেন। আমার জানা মতে একজন সালাফদের আমল তো প্রমাণিত হয়নি। আমি যতটুকু বলা করেছি, এর জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করেছি, শুধু একবার খতম করতেন। আর আমরা তো একবারও খতম করতে পারিনি। তাহলে এখানে আপনি নাম্বারে কোথায় চলে যাচ্ছেন? আফসোস আমাদের জন্য। এই কিতাবের সাথে যদি কোনো ব্যক্তির সম্পর্ক, সহিহ মুসলিমের রওয়ায়াতের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 40 দিনের মধ্যে যদি কোনো ব্যক্তি কোরআনে কারীম একবার খতম না করে, তাহলে সেই ব্যক্তি ঈমানের দাবি অনুযায়ী কোরআনের সাথে যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক সঠিক নয়। আমি আপনি পড়ে গেছি কিনা? হ্যাঁ, এর মধ্যেই পড়ে গিয়েছি। হিসাব করছেন, অন্ততপক্ষে আপনাকে একবার তো খতম করার দরকার ছিল। এবার তো খতমের মাসালা কোত্থেকে বলবো? অনেককে জিজ্ঞেস করলে বলবে ভাই আমি তো পড়তেই জানি না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি জবাব দেব আমরা? কি জবাব দেব? এই কিতাব কিয়ামতের দিন মাহশারে আপনার আমার বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের কোর্টে যদি আপিল করে, অবশ্যই করবে। ওয়াকাল রাসূল ইয়া রাব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। সুতরাং অবশ্যই করবে। সেই জায়গায় আমি আপনি যদি পড়ে যাই, তাহলে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত। বন্ধুগণ, এরপরে যে মাসআলাটি 4 নম্বর পয়েন্ট হচ্ছে যেটি, সেটা হলো মুদারাসাতুল কুরআন। কোরআন শুধু তিলাওয়াতের মধ্যে রমাদান মাসে সীমাবদ্ধ করতেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন রমাদান মাসে মুদারাসা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে শোনাতেন, জিবরিল আমিন রাসূলকে শোনাতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাতেন, জিবরিল আমিন আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনতেন। আমরা তো রমাদান মাস চলে গিয়েছে, একজনও এক পৃষ্ঠাও মনেও কাউকে শুনেও নেই, শোনার চেষ্টাও করি নাই, বুঝার চেষ্টাও করিনি। কিভাবে আমরা হেদায়েত নেব যদি এই কিতাবের হেদায়েত আমাদের চোখের সামনে না থাকে? এই কিতাব থেকে যদি আমরা হেদায়েত না নেই, তাহলে আমাদের হেদায়েতের গ্রন্থ কোনটি? এই জন্য আমার বন্ধুগণ, সম্মানিত হাজিরিন, রমাদান মাস আমাকে আপনাকে হাত ছানি দিয়ে ডেকে যাচ্ছে। কোরআনে কারীমের মুদারাসা আমাদের কাছ থেকে হারিয়ে গিয়েছে। খুব কম সংখ্যক লোকই আছে যে রমাদান মাসে কোরআনে কারীমের মুদারাসা করেছে। হয়তো 2টা পৃষ্ঠা মানে ভালো করে বুঝার, উপলব্ধি করার সেই চেষ্টা মোটেও করে নেই। তাহলে তিনি ক্ষতিগ্রস্ত। 5 নম্বর যে পয়েন্ট, সেটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসের সিয়ামকে বলেছেন সিয়ামু জুন্নাহ, সিয়াম হচ্ছে তোমার জন্য ঢাল স্বরূপ। আর কে আমাদের মধ্যে সেই ব্যক্তি যেই সিয়ামকে আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতা থেকে ডাল হিসেবে গ্রহণ করতে পেরেছে এবং জাহান্নামের আগুন থেকে ডাল হিসেবে গ্রহণ করতে পেরেছে? নাকি আমার সিয়ামটা মূলত জুন্নাহ হওয়ার জন্য যা যা দরকার ছিল সেটা হয় নাই, ডাল হওয়ার জন্য যা যা দরকার ছিল তা করতে পারিনি? কিভাবে বুঝবো? বুঝাবো খুবই সহজ, খুবই সহজ, খুবই সিম্পল। ইফতার করার পরে যদি আপনি আল্লাহ তাআলার অবাধ্যতার দিকে চলে যান, তাহলে নিশ্চিত আপনি আপনার সিয়ামকে জাহান্নামের আগুন থেকে ডাল করতে পারেননি। আপনার সিয়ামকে আপনি আল্লাহ তাআলার অবাধ্য থেকে ডাল হিসেবে ডাল বানাতে পারেন। এই পয়েন্ট সব বলতে পারবো না। 6 নম্বর হচ্ছে লাইলাতুল কদর অনুসন্ধান করা। বন্ধুগণ, সম্মানিত হাজিরিন, লাইলাতুল কদর আমাদেরকে মানে অর্জন করতে বলেনি। আদরিকু লাইলাতুল কদর, তোমরা লাইলাতুল কদর অর্জন করো, লাভ করো, এটা রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেননি। দেখছেন, আজগুলো বুঝার চেষ্টা করতে হবে। তাহাররাউ লাইলাতুল কদর, তোমরা লাইলাতুল কদর অনুসন্ধান করো। অনুসন্ধান করার জন্য আমাদের যে চেষ্টা, সেই চেষ্টাটা আমরা অব্যাহত রাখতে হবে। আপনি অনুসন্ধানের জন্য কি কি করেছেন? অনুসন্ধানের কিছু প্রজেক্ট আছে। আপনাকে যদি আমি বলি যে এই পুকুরের মধ্যে একটা ডায়মন্ডের অনেক বড় রয়েছে, সম্পদ রয়েছে পুকুরের মধ্যে, আপনি তখন
প্রথমে চেষ্টা করবেন যে পুকুরে কিভাবে ভিতরে মানে তালাশ করে বের করা যায়, তারপর চেষ্টা করবেন যে অন্য কোনো প্রক্রিয়ায় জাল টাল দিয়ে ধরা যায় কিনা। যদি তা দিয়ে না পারেন তাহলে আপনি পুকুরের সমস্ত পানি শেষ করবেন, সমস্ত পানি উঠিয়ে তারপরে আপনি সেটা বের করার জন্য চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে মানুষের কাছ থেকে গোপন করেছেন। কিছু জিনিস আছে আল্লাহ তাআলা যেহেতু গ্রেড যাদেরকে দিবেন তাদেরকে এমনি দেবেন না। এমনি পাশ যারা তারা ওই গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি, ওই যে 5 প্রকার বা 7 প্রকার বলছি না, ওই 7 প্রকারের মধ্যে যাবে, জেনারেল পাস। কিন্তু গ্রেড যারা পাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে গ্রেড দান করুন। জান্নাতের গ্রেড আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে দান করুন। যারা গ্রেড পাবে জান্নাতের তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু পরীক্ষা করবেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে এটাকে আল্লাহ রাব্বুল আলামিন গোপন করে দিয়েছেন। আমাকে আপনাকে অনুসন্ধান করতে বলেছেন, কারণ অনুসন্ধান না করলে আপনি এটা বের করতে পারবেন না। তবে মিন লুতফিহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলার মহানুভবতা ও আল্লাহ রাব্বুল আলামিনের বিশাল উদারতার দিক হচ্ছে এই যে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে একটা সুনির্দিষ্ট ক্ষেত্রের মধ্যে কি করেছেন, সীমাবদ্ধ করে বলছেন যে এখানে তালাশ করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শেখুল ইসলাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাআলা বলেন, যদি আমাকে বলা হতো যে লাইলাতুল কদর 360 দিনের, বছরের 360 দিনের মধ্যে এই 60 রাতের যে কোনো এক রাতের মধ্যে হবে, তাহলে আমি 360 রাত কিয়াম করতে পারতাম। আল্লাহ তাআলা তো সেটা বলেননি। তাহাররাউ লাইলাতুল কদর ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, রমাদানের শেষ দশকের মধ্যে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। 7 নম্বর পয়েন্ট হচ্ছে আল জুদ ওয়া সাদাকা ফি রমাদান, রমাদানের দান এবং বদান্যতা। কি আপনি রমাদান মাসে আপনার অবস্থানটা কি? পকেটে টাকা রেখে টাকা পুরান হয়ে যাচ্ছে, পকেট থেকে পকেট মায়ের জাকার টাকা নিয়ে যাচ্ছে, কিন্তু টাকার মূল মালিককে আপনি টাকা দিচ্ছেন না। কতই না হতভাগা আমরা। এগুলো কিছুই আপনি নিয়ে যেতে পারবেন না। ওই মালিকের জিনিস মালিকের জায়গায় কি থেকে যাবে, থেকে যাবে। এরপরে কিয়াম লাইলাতুল কদর, লাইলাতুল কদর এর কিয়াম করা। লাইলাতুল কদর কিয়াম করতে হলে এর জন্য কিছু প্রজেক্ট আছে। কিভাবে আপনি লাইলাতুল কদরটা পাবেন? লাইলাতুল কদর রমাদানের শেষ দশকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাশ করতে বলেছেন। এরপর হচ্ছে আত-তাহাল্লি বিল আখলাকিল হাসানা, উত্তম আখলাক, উত্তম চরিত্র, বিশেষ করে সবর, ধৈর্য, এগুলো নিজে অর্জন করা। আপনার সিয়াম আপনাকে কি উত্তম চরিত্র অর্জন করতে শিখিয়েছে, সবর অর্জন করতে শিখিয়েছে, সবর ইখতিয়ার করতে শিখিয়েছে নাকি শিখাই? ওই সিয়াম একেবারেই মূল্যহীন যে সিয়াম থেকে আমি উত্তম ব্যবহার জানতে পারিনি। অথচ সিয়াম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মুখের ভাষা পর্যন্ত কি হবে সেটাকে ডিফাইন করেছেন কিনা স্পষ্ট করে দিয়েছেন। ফালিয়াকুল ইন্নী ইমরুউন সাইম, সেজন্য বলে আমি একজন রোজাদার। আপনার মুখের ভাষাটা কি হবে সেটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে শিখিয়ে দিয়েছেন, যাতে করে আপনার ব্যবহার সঠিক হতে পারে, মূর্খতাপূর্ণ আচরণ থেকে আপনি দূরে সরতে পারেন। এরপরে আল ইতিকাফ ওয়া হাবসুন নফস, নিজেকে বন্দী করে রাখা, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক বৃদ্ধি করার জন্য ইতিকাফ করতে পারলাম কিনা, আমরা সৌভাগ্যবান হতে পারলাম কিনা। ইতিকাফ তো আমাদের এই দেশে একটা অপরিচিত, হারিয়ে যাওয়া সুন্নার একটি। অন্তপক্ষে পুরা মসজিদ ইতিকাফ করবে। আল্লাহর বান্দারা আল্লাহর সন্তুষ্টির জন্য ইতিকাফ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 রমাদান পেয়েছেন, মোট 9টি রমাদানের সিয়াম পালন করেছেন। এই 9 রমাদানের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক শেষ দশকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন।
আবার একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 10 দিন ইতিকাফ করেছেন, দ্বিতীয় 10 দিন ইতিকাফ করেছেন, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওয়াল মাসের 10 দিন ইতিকাফ করেছেন। কখনো ছাড়েন নাই, কখনো ছাড়েন নাই, খবর নেই আমাদের। এরপরে 11 নম্বর যে পয়েন্টটি সেটি হচ্ছে ইতআমুত তাআম। সম্মানিত হাজিরিন, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, লোকদেরকে খাবার খাওয়ানো। রমাদান মাসে আপনি ইচ্ছা করলে অতিরিক্ত প্রতিদিন যদি একজন ব্যক্তিকে আপনি ইফতার করাতেন, একজন ব্যক্তিকে যদি খাবারের ব্যবস্থা করে দিতেন, একজন ব্যক্তিকে যদি আপনি রাত্রের বেলায় খাইয়ে দিতেন, তাহলে আপনি 30টি সিয়াম, ফরজ সিয়ামের সওয়াব নিজের আমলনামায় যুক্ত করতে পারতেন, কিন্তু সে তো করতে পারলেন না, চলে গেল আপনার কাছ থেকে। এই ইফতার তাফতিরুস সায়েম, ইফতারুস সায়েম, রোজাদারকে ইফতার করানোর অর্থ এই নয় যে শুধুমাত্র ইফতারের খাবার দিবেন না। ইফতারের খাবার হতে পারে, রাত্রের খাবার হতে পারে, সাহরির খাবার হতে পারে। সমস্ত আহলে হাদিস এই কথা বলেছেন। সুতরাং যদি 3 বেলায় আপনি যদি একজন করে 3 জনকে আপনি যদি খাওয়াতে পারতেন, তাহলে আপনি 90টি সিয়ামের, ফরজ সিয়ামের ফজিলত নিজের আমল নামায় নিতে পারতেন, কিন্তু সেটা নিতে পারেন নাই, সেটা যুক্ত করতে পারেন নাই। এ বিষয়ে আর কথা বলবো না। সময়ের দিকে লক্ষ্য রেখে আরেকটি বিষয় আমার খুবই গুরুত্বপূর্ণ, সেদিকে আমি একটু যাব। সেই বিষয়টি আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করেই আমার আলোচনা শেষ করে দিব। অনেক লম্বা কতগুলো বিষয় রয়েছে। এই 3 দলের কথা যে বললাম, এই 3 দলের বিশাল বিস্তারিত বিবরণ রয়েছে এখানে। 3 দলের জন্য আলাদা পয়েন্টে আলোচনা রয়েছে, পয়েন্ট ভিত্তিক আলোচনা রয়েছে। কিন্তু জুমার খুতবা যেহেতু, আমি কখনো সময়ের দিকে লক্ষ্য রেখে অতিরিক্ত কথা বলি না। তবে ওই ব্যক্তি সবচেয়ে বড় মাহরুম, বঞ্চিত ব্যক্তি, সবচেয়ে বড় আফসোস এর মধ্যে পতিত হলো, যেই রমাদান মাসের শেষ করলো, রমাদান মাসকে বিদায় জানালো, এই অবস্থায় যে সে আল্লাহ তাআলার অবাধ্যতার মধ্যে রয়েছে, নাউযুবিল্লাহ। আর ওই ব্যক্তি সবচেয়ে বড় সৌভাগ্যবান ব্যক্তি, ওই ব্যক্তি প্রতিযোগিতায় সবচেয়ে বেশি এগিয়ে থাকবে, যে রমাদান মাসকে বিদায় জানালো, সে সর্বোচ্চ আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। সুতরাং শেষটা যদি আপনার ভালো হয়, তাহলে আপনি যোগফলে গিয়ে কি ভালো পেয়ে যাবেন। আর শেষটা যদি খারাপ হয়, তাহলে যোগফলে গিয়ে আপনার কি হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খুতিমা লাহু বিসিয়াম, যে ব্যক্তির শেষ হবে আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম পালন করার মাধ্যমে, শেষ বলতে মৃত্যু হবে, এখান থেকে প্রস্থান হবে, সিয়াম পালন করার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাখালাল জান্নাহ, সরাসরি সে জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করবে। এরপরে আমি আপনাদের কাছে আমার প্রশ্ন আছে একটি, সেটা হলো এই 20 পর্যন্ত বলবো ইনশাআল্লাহ। জান্নাতের আপনারা জানেন যে সর্বমোট 8টি দরজা রয়েছে, জানেন না? সবগুলো দরজার নাম জানা আছে তো? একটা অল্প আগে নাম বললাম, ঠিক না? একটা নাম বলছি না, রাইয়ান। যে এই দরজা দিয়ে রোজাদাররা প্রবেশ করবে, এই দরজার নাম কি? রাইয়ান। আরেকটি দরজার নাম আমি আপনাদেরকে বলবো, বাবুস সাদাকাহ, সদকার একটা দরজা রয়েছে। এখন আপনাদের কাছে শয়তান আসতে পারে, মনে করবে মনে হয় কালেকশনের জন্য বলতেছেন। কালেকশনের কথা আমার অন্তরের মধ্যে এক চুলের জন্য নেই, এক চুলের জন্য নেই। বাবুস সাদাকাহ, সদকার দরজা। জান্নাতের একটি দরজার নাম হচ্ছে বাবুস সাদাকাহ। সদকার এই দরজা দিয়ে অনেককে ডাকা হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে কিয়ামতের দিন আপনার এই সদকা হাসরের ময়দানে আপনার জন্য, হাসরের ময়দানে আসবে, ছাতার মতো ছায়া হয়ে আসবে। সুবহানাল্লাহ। কঠিন সময়, যেখানে সূর্য একেবারেই মানুষের নিকটে এসে যাবে, তখন আপনাকে ছায়া দেবে আপনার এই সদকা। শুধু কি তাই, ফকিরের হাতে পুরাতন পচা ছেঁড়া টাকা একটা তুলে দেন। আপনি জানেন না, সুনান তিরমিজির হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকবালুহা বিয়ামিনিহি, আমার রব
এই আসমান ও জমিনের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ডান হাত দিয়ে সেটাকে কবুল করেন, গ্রহণ করেন। এর মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি, আপনার কাছে খুব বেশি না, কিন্তু আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। শুধু কি তাই, কবরে যখন আপনাকে রাখা হবে, আপনার সামনের দিক থেকে সদকা এসে দাঁড়িয়ে যাবে। সদকা সামনের দিক থেকে যদি কোনো ধরনের আযাব অথবা কোনো কিছু আপনার অনিষ্ট করার জন্য আসে, সদকা সেটাকে প্রতিহত করবে। সামনের দিকে আপনার প্রতিহত করার জন্য দাঁড়িয়ে যাবে সদকা। সামনের দিক থেকে আসবে কেন? সদকার পাওয়ার হচ্ছে অনেক বেশি, বলে সামনের দিকে থাকবে। ফ্রন্টে যারা থাকে তারা শক্তিশালী হয় বেশি, এর পাওয়ার এত বেশি যে যখন হাসরের ময়দানে আপনি উঠবেন, তখন ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, আল্লাহ রাব্বুল আলামিনের ছায়া ছাড়া যে ছায়া নেই, সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের ছায়া আপনাকে নিয়ে যাবে। আল্লাহর ছায়া, আপনি ছায়া পেয়ে যাবেন যদি সদকা দিতে পারেন। এরপরে এই সদকা যদি আপনি করতে পারেন, দুনিয়ার যত বালা মুসিবত আছে, দুনিয়ার যত অসুস্থতা আছে, সবটাই দুনিয়াতে আপনি প্রতিহত করতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি কথাও আমার নিজে তৈরি করা নয়, প্রত্যেকটির সপক্ষে সহি দলিল রয়েছে। সময়ের কারণে সেই দলিল আমরা বলছি না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, তোমরা ঔষধ ব্যবহার করার আগে সদকা ব্যবহার করো, সদকার মাধ্যমে চিকিৎসা করো। আপনি দেখেন সদকার মাধ্যমে সালাফগণ বর্ণনা করেছেন, বিশাল বর্ণনা রয়েছে সদকার মাধ্যমে তারা কিভাবে চিকিৎসা করেছেন। সুতরাং সদকা কোন অবস্থাতেই মানুষের জন্য আপনি অভাব নিয়ে আসে না, দারিদ্র নিয়ে আসে না। কেবল শয়তান মানুষদেরকে এই কথা বুঝায়, তুমি যদি সদকা করো তাহলে তুমি ফকির হয়ে যাবে, তোমার অভাব হয়ে যাবে। আর সেটা আমরা বুঝিয়ে, শয়তানের কথাটা আমাদের খুব পছন্দের, শয়তানের কথাটা আমাদের কি খুব পছন্দের। এই কারণেই আমি বলছি, সম্মানিত হাজিরিন, রমাদান মাসকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমাদান হচ্ছে শাহরুল জুদি ওয়াল করম, দান বদান্যতা এবং মানুষের উপর অনুগ্রহ করার একটি গুরুত্বপূর্ণ মাস। ফলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে কানা আজওয়াদ মা ইয়াকুনু ফি রমাদান, রমাদান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি দান করতেন। এজন্য ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর বান্দা ইমানদার ব্যক্তিদের সবচেয়ে বড় সফলতার দিক হচ্ছে তারা রমাদান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইক্তেদা করে, আল্লাহ রাসূলের অনুসরণ করে রমাদান মাসে তাদের সামর্থ্যের অতিরিক্ত তারা দান করার জন্য চেষ্টা করবে। আমাদের সুযোগ ততক্ষণ পর্যন্ত আপনি দিতে পারবেন যতক্ষণ পর্যন্ত কি আছে, নিঃশ্বাসটুকু আছে। এরপর আপনি চাইলেও দিতে পারবেন না, তখন আফসোস করবেন, তখন আফসোস করবেন। আও আখারতানি ইলা আজালিন কারীব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, যদি একটু সুযোগ দেন তাহলে সদকা করে আসতাম। সদকার জন্য আফসোস করা হবে। মৃত্যুর পর পরে যে আফসোসটুকু আল্লাহর বান্দা করবে সেটা হচ্ছে সদকা করার জন্য আফসোস করবে। বন্ধুগণ, আফসোস করার আগেই আমাদেরকে যেন আমরা আল্লাহর রাস্তায়, এই রমাদান মাসের আর অল্প কয়েকদিন আছে, এর মধ্যে সবচেয়ে বড় এই রমাদান মাসের ফরজ দান হচ্ছে যেটি যাকাত আদায় করা, যাদের উপর যাকাত ফরজ হয়েছে, আর সদকাতুল ফিতর আদায় করা। সদকাতুল ফিতর যাদের ওই ঈদের দিন চাঁদ উদিত হওয়ার পরে যাদের কাছে নিজস্ব যেই অত্যাবশ্যকীয় প্রয়োজনের অতিরিক্ত সদকাতুল ফিতর দেওয়ার মতো সামর্থ্য রয়েছে, তাদের উপর সদকাতুল ফিতর ওয়াজিব, সকলের উপর। সদকাতুল ফিতরের মধ্যে ফকির মিসকিনের মাসআলা নেই, নামাজের মধ্যে যেমন কি নেই ফকির মিসকিনের মাসআলা নেই। ফকিরের উপর নামাজ নেই তো, না না, আসলেই নাই। কারণ গতকাল যখন মসজিদে ঢুকতেছিলাম, রাস্তার মধ্যে সমস্ত ফকির দেখি রাস্তার মধ্যে পড়ে আছে, আরে তারা দিয়ে যান। আফসোস, যে সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়ার কথা ছিল, ওই নির্বোধ মূর্খ বেওকুফ লোকগুলো আল্লাহ তাআলার কাছে না আছে,
তারা রাস্তায় বসে আল্লাহর ঘরে না ঢুকে রাস্তায় বসে তারা চাচ্ছে, তারা বুঝতে পারে নাই আল্লাহ তাআলার বিশালত্ব, বুঝতে পারে নাই। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দেবেন? প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই রমাদান মাসে আল্লাহ তাআলা যে আমলগুলো করতে বলেছেন সেই আমলগুলো করে যেন আমরা রমাদান মাসে ফাইজিন, যারা সফলতা লাভ করতে পেরেছে, যারা বিজয় লাভ করতে পেরেছে, পুরস্কার প্রাপ্ত হয়েছে, তাদের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা লি ওয়া লাকুম ফাস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা ইহসানিহি ওয়া শুকরু লাহু আলা তাওফীকিহি ওয়া ইমতিনানিহি وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشانه وأشهد أن محمدا عبد الله ورسوله الداعي إلى رضوانه وعلى آله وأصحابه وإخوانه عباد الله رحمكم الله إن الله أمركم بأمر كريم ألا وهو الصلاة والسلام على النبي الكريم فقال في محكم التنزيل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك اللهم على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب محمد صلى الله عليه وسلم أجمعين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم انصر عبادك الموحدين في كل مكان রব্বুল আলামিন। মুসলিমরা পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে, রব্বুল আলামিন তাদের উপর আপনার রহমত নাজিল করুন। রব্বুল আলামিন আমাদের রমাদান মাসকে আমরা বিদায় দিচ্ছি, রব্বুল আলামিন রমাদান মাসে বিদায় লগ্নে আমরা যেন বঞ্চিতদের মধ্যে অন্তর্ভুক্ত না হই, আমাদেরকে তৌফিক দান করুন। রব্বুল আলামিন রমাদানের যে বাকি সময়টুকু আছে সেটাকে যেন আপনার আনুগত্যের মধ্যে কাটাতে পারি, আমাদেরকে তৌফিক দান করুন। রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা মুকাসসির রয়েছে, যারা রমাদানের হক আদায় করতে পারেনি, মেহেরবানি করে আমাদেরকে ক্ষমা করে দিন রব্বুল আলামিন। রব্বুল আলামিন আমাদেরকে ওই সমস্ত ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত করুন যাদেরকে আপনি এই রমাদান মাসে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিয়ে জান্নাত দিয়েছেন, তাদের মধ্যে অন্তর্ভুক্ত করুন। রব্বুল আলামিন যাদেরকে আপনি বলেছেন ইযহাবু কাদ গাফারতু লাকুম, তোমরা যাও তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি, আপনি আমাদেরকে তাদের মধ্যে অন্তর্ভুক্ত করুন। রব্বুল আলামিন আমাদেরকে ভালো কাজের জন্য তৌফিক দান করুন। রব্বুল আলামিন আমাদের যে সমস্ত ভাইদের অসুস্থতা আছে, সমস্যা আছে, সংকট আছে, ঋণ আছে, এগুলো সব দূর করে দিন রব্বুল আলামিন মেহেরবানি করে। রব্বুল আলামিন আমাদের উপর বালা মুসিবত যেগুলো আছে সেগুলো দূর করে দিন রব্বুল আলামিন। রব্বুল আলামিন বাংলাদেশটাকে আপনি হেফাজত করুন। রব্বুল আলামিন বাংলাদেশটাকে আপনি হেফাজত করুন। বাংলাদেশের মুসলিমদেরকে আপনি হেফাজত করুন। রব্বুল আলামিন ইসলামের জন্য বাংলাদেশটাকে কবুল করুন। রব্বুল আলামিন ইসলামের জন্য বাংলাদেশটাকে কবুল করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগyi ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুল্লাহ আযীমা জালিলা ইয়াযকুরুকুম ওয়াশকুরুহু আলা আলাইহি ওয়া নি'আমিহি ইয়াজিদকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।